মনে করেন 5 লিটারে 600 গ্রাম তেল কম পড়ে, তাহলে সেদিনকার 3000 টাকা তেল ভরছি, তো মানুষ যে জনগণ যে তেল ভরে, ঠিক আছে, তাহলে এটার ক্ষতিপূরণ কে দিবে? এখন তো ম্যাজিস্ট্রেট আইসা মনে করেন বন্ধ করে এসে এটা কী হইলো, এটার পদক্ষেপ কী নিচ্ছে, এটার পদক্ষেপ নিতে হইব, না হলে আমরা মনে করেন জনতা এটা ছাড়ব না, ঠিক আছে, এটার পদক্ষেপ নিতে বলে বন্ধ করে দেবো, নাহলে মনে করেন আরে বলে যাবো যে কীভাবে এটা চলাইবেন, সরকার তো পারমিশন নিয়ে এভাবে চলাম, মানুষ ভুক্তভোগী না হয় এই জন্য। হ্যাঁ, এই যে আজকে আমরা দেখলাম, এটা আজকে প্রমাণ পাইলাম, এর আগে 2বার হয়েছে বলে মনে করেন অন্ত বিশ্বাস করছে এতদিন, মনে করেন তেল ভালো তেল দেওয়া, তেল মনে করেন 5 লিটার যদি 600 গ্রাম তেল কম পড়ে, তাহলে আপনি 3000 টাকা তেল কত লিটার তেল কম পড়ছে? এটা তো কষ্টের টাকা, এটা তো মাগনা টাকা না, অর্থ মনে হয় মাগনা টাকা, দোকানদারের ফ্রি টাকা। আপনারা সাংবাদিক ভাইরা আপনার পদক্ষেপ নেন, হ্যাঁ অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি অনেক 1 বছর আগে তেল নিয়েছিলাম, 1500 টাকার তেল নিয়ে আপনার ওই চান্দ্রা ঘুরে বাড়িতে পারেন, আবার কারা ঠেকা পড়ছে, এরপর থেকে 1 বছর তেল আমি কোনো সময় তেল নিই না। কেন? তেলে মাপে তেল কম দেয়, তার কারণে তেল নিতেছি না এখন। অন্য জায়গা থেকে তেল নিই, ওদের জায়গা থেকে প্রায় 1 বছর তেল আমি তেল নিই না। আমাদের বান্নারও অনেক গাড়ি আছে, অন্য গাড়িগুলো নেই, আমরা কয়েকটা গাড়ি আছে, তারা কেউ তেল নেয় না, এই মাপে কম পাই যায়, তার কারণে। কয়েকদিন আগে আরেকটা গাড়ি আছে, ওরা নিজে হাতে নাতে ধরছিল, 2 লিটারের বোতল আনল না, তাই আপনার 200 গ্রাম কম পাইছিল। 2025 খ্রিস্টাব্দ তারিখে উপজেলা প্রশাসন কালিয়াকৈর ও বিএসটিআই আঞ্চলিক অফিস গাজীপুর কর্তৃক একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই প্রতিষ্ঠানে ডিজেল প্রতি 5 লিটারে 70 মিলিলিটার এবং অক্টেন প্রতি 5 লিটারে 40 মিলিলিটার কম পাওয়া হয়, এবং বিএসটিআই ভেরিফিকেশন সনদ না থাকায় বিএসটিআই মানদণ্ড আইন 2018 অনুযায়ী 50,000 টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। আমরা আজকে বিএসটিআই কর্তৃপক্ষের সহযোগিতায় আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে যে ওজন এবং পরিমাপ যে আইন অনুযায়ী আমরা এখানে অভিযান পরিচালনা করি, এবং এখানে পাওয়া যায় যে তারা ওজনে আসলে গ্রাহককে ক্রেতাকে কম দিচ্ছে সেটা, এবং তাদের বিএসটিআই লাইসেন্সটা নাই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা 29 ধারা এবং 32(2) ধারায় আমরা অভিযোগ কি প্রমাণিত হয়, আমরা 46 এবং 52 ধারায় 50,000 টাকা জরিমানা করা হয়, এবং এদের ডিসপেন্সারটি বন্ধ করে দেওয়া হয়। তারা ওজন পরিমাপক তাদের যে যন্ত্রটা ঠিক করে বিএসটিআই থেকে অনুমতি নিয়ে তারা পুনরায় এটা চালু করবে, ততদিন পর্যন্ত এটা বন্ধ থাকবে। ম্যাম, একটা প্রশ্ন ছিল, সেটা হলো বিস্ফোরক লাইসেন্স ছাড়া কি এভাবে তেলের ব্যবসা করা যায় কিনা? বিস্ফোরক লাইসেন্স ছাড়া তেলের ব্যবসা করা যায় কিনা এটা জানি না, তবে আমরা এটা মানে যায় কি না, এটা ডিসি অফিস থেকে তাদেরকে আমরা দেখলাম কাগজের ব্যবসা করার অনুমতিপত্রটা আছে, এনওসি আছে। যখন এনওসিটা দেওয়া হয়েছে তখন সব কাগজপত্র যাচাই বাছাই করেই তাদেরকে এনওসি দেওয়া হয়েছে।